আসসালামু আলাইকুম। আমি যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জালিয়াতি কি? জালিয়াতি কিভাবে হয়ে থাকে? জালিয়াতির শাস্তি কি? জালিয়াতি কোন আইনে এই বিষয়টাকে বর্ণনা করা হয়েছে? বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি ঢাকা জজ কোর্টে। জালিয়াতিতে যাওয়ার আগে আমি জালিয়াতির সংজ্ঞাটা দিতে চাই। জালিয়াতি কি? ৫টি উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করাকে জালিয়াতি। তো প্রশ্ন আসে, মিথ্যা দলিল কাকে বলে? মিথ্যা দলিল ৪টি উপায়ে তৈরিকৃত দলিলকে অথবা ৩টি উপায়ে তৈরিকৃত দলিলকে মিথ্যা দলিল বলা হয়ে থাকে। মিথ্যা দলিল যদি কোনো ব্যক্তি তৈরি করে সেটাই হবে জালিয়াতি। মিথ্যা দলিল কি? মিথ্যা দলিল হলো অন্যের নামে একটা দলিল তৈরি করা, অন্যের নামে দলিল তৈরি করা, অথবা একটা দলিল তৈরি করা আছে সেটার রূপ পরিবর্তন করা, এটাও একটা মিথ্যা দলিল তৈরি করা। আবার সত্য প্রতিষ্ঠা বা সত্য ধ্বংস করার উদ্দেশ্যে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির একটা সত্য আছে বা একটা প্রপার্টি আছে বা একটা মূল্যবান জামানত আছে, ওই মূল্যবান জামানত বা প্রপার্টিটা নিজের করা, সত্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বা ওই অন্যের কাছ থেকে ধ্বংস করার উদ্দেশ্যে যদি কোনো একটি দলিল তৈরি করে সেটাই হবে মিথ্যা দলিল। মিথ্যা দলিল তৈরি করলে সেটা হবে আবার জালিয়াতি। মিথ্যা দলিল সম্পর্কে বলা হয়েছিল 1860 সালের দণ্ডবিধি আইনের 464 ধারায়। 463 ধারা বলা হয়েছে জালিয়াতি। এবার আমরা চলে আসি জালিয়াতি। জালিয়াতি হলো 5টি উপায়ে তৈরিকৃত মিথ্যা দলিলকে জালিয়াতি বলা হয়। জালিয়াতি 1 নাম্বার কারণ হলো কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি মিথ্যা দলিল তৈরি করে, 2 নম্বরে কারো সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা দলিল তৈরি করে, 3 নম্বরে কারো সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে যদি কোনো দলিল তৈরি করে, 4 নম্বরে কারোর সাথে প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা দলিল তৈরি করে, 5 নম্বরে বলছে প্রকাশ ও চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে যদি মিথ্যা দলিল তৈরি করে, তাহলে সেটা হবে জালিয়াতি। জালিয়াতির সংজ্ঞার পরে আমরা জালিয়াতির শাস্তির ব্যাপারে আমরা একটু আলোচনা করতে পারি। 465, 66, 67 এই ধারাগুলোতে জালিয়াতির বিভিন্ন ধরনের সাজার কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে, সেটা 465 ধারায় সাধারণ জালিয়াতির শাস্তির কথা বলা হয়েছে। সাধারণ জালিয়াতি যদি করে যদি কোনো ব্যক্তি, তাহলে তার সাজা হবে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। এরপর আবার সে অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। 466 ধারা যদি আমরা দেখি দণ্ডবিধির, সেখানে আদালতের রায় বা আদালতের কার্যক্রম, সরকারি যে নথি আছে, এগুলো যদি কোনো ব্যক্তি জালিয়াতি করে, তাহলে তার শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে, সশ্রম অথবা বিনাশ্রম যে কোনো মেয়াদের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড থাকছেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।